আচ্ছা, আর একটা জিনিস আমি মহামৈত্র নিয়ে বলতে চাই। উনি বারবার টক্কর দিচ্ছেন আমাকে, যেখানে আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই সেখানে বারবার আমাকে অ্যাটাক করে লাভ হবে না। আমি কিন্তু তার ভয়ে কাজ বন্ধ করব না। আর 2 নম্বর কথা হচ্ছে, এইসব করে উনি আমার টিআরপি বাড়িয়ে দিচ্ছেন। আপনি জেতার পর নাকি 1 মাসও চালাতে পারবেন না, 5 বছরের স্বপ্ন কি দেখছেন? এটা কে বললো? মহামৈত্র বলেছেন। তো উনি দেখুক ফিউচারটা। উনি কি অ্যাস্ট্রোলজার? উনি তো অ্যাস্ট্রোলজার নন। তো সেখানে উনি এইসব প্রেডিকশনস কি করে করছেন? সেটা তো আমার মনে হয় টাইমের উপর ছেড়ে দেওয়া উচিত। तो সেইভাবে আমাকে জিজ্ঞেস করলেন, লোক উনকে বারে মে ক্যা কহ রহে হ্যায়। তা আমি যেটা শুনেছিলাম আমি তখনই বলেছিলাম যে আমাকে সবাই জিজ্ঞেস করছিল ওর কি হবে তাহলে। তো আপনাদের কি মনে হয় কি হওয়া উচিত? তো তখন বলেছিলেন ওর জেলে যাওয়া উচিত। তো সেই নিয়ে একটা ভাইরাল হয়েছে, মহামৈত্রী বোধহয় করেছেন, সেটা ইজ ব্যাড টেস্ট আই ফিল। বাট এনিওয়ে, হোয়াট এভার ইট ইজ, ইটস হার ভিউ। যে ফুট ইন দ্য মাউথ হয়ে গেছে আমার কথাটা, বিকজ আই কাম ফ্রম আ নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাট ইটস নট হোয়াট আই অ্যাম সেইং, it is something the public is saying, and there are enough evidence to show. কারণ সোশ্যাল মিডিয়া আমার সঙ্গে থাকে, বিভিন্ন টিভি চ্যানেল আমার সঙ্গে থাকে, বিভিন্ন নিউজ এজেন্সি আমার সঙ্গে থাকে। তো এটা তো লোকে বলছে, সেটাই আমি মোদিজিকে বলেছিলাম। তো সেটা নিয়ে এত ইস্যু করার দরকার আমার মনে হয় না আছে। সেটা লোকের রায়টাই অ্যাকচুয়াল আমার জিত বা হার। সেটা আমি মনে করি না যে এটা একটা বিরাট ইস্যু। মহামৈত্র ইজ নট এন ইস্যু উইথ মি। আই অ্যাম জাস্ট ফাইটিং the corruption and the system of this whole of West Bengal. একটাই কথা বলছি, কৃষ্ণচন্দ্র মহারাজার আজকে না থাকলে আমরা তো এখানে থাকতে পারতাম না। সেটা তো বাঙালি হিসেবে আমাদের একটা গর্ব নিশ্চয়ই। আর যখন দেশ পার্টিশন হলো তখন মহারানী জ্যোতির্ময়ী বা স্যার শ্যামাপ্রসাদ মুখার্জি বা এনসি চ্যাটার্জি, ওনাদের ছাড়া তো আমাদের এটা পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল। তো যেখানে দাঁড়িয়ে কথাটা বলছে তার সংস্কৃতি বা ইতিহাস বা নলেজ না থাকলে কথা বলাটা একটু মানে এমটি ভেসেল হয়ে যাচ্ছে। তৃণমূল বলছে 80% পিছিয়ে প্রচারে রানীবা, কি বলবেন? সেটা লোকে বলবে। আর যেখানে আমি যাচ্ছি সেখানে সব ফুটেজ সবাই কভার করছে। এবং সব থেকে আমার বলার এখানেই একটা আছে যে দেখুন, এইসব বলে কোনো লাভ হয় না। এখানে শুধু দেখতে হয় স্বতঃস্ফূর্ততা বা লোকের যেটা আবেগ। এবং আমি যেটা কাল রাত 11টা অব্দি আমি প্রচার করেছি, তখনও কিন্তু লোকে ঘুম থেকে উঠে আমার কাছে এসছে। তাহলে এটা যদি 80% হয় কি 180% হয়, আমি সেই হিসেবে যাচ্ছি না। আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, যেটা বলছি সেটা এত ইনসিকিউরিটিতে ভোগার কিছু নেই। সেখানে লোকে বলুক না কি হচ্ছে বা কি না হচ্ছে, আমি এখানে কি বলবো? নিজের ঢালা তো নিজে পেটানো যায় না। সংখ্যালঘু এলাকায় যাচ্ছেন, পালস কি বুঝছেন? একদম যাচ্ছি। সংখ্যালঘু এরিয়াতেও আমার সঙ্গে হাত মেলাচ্ছে, এবং আমি যে সভায় যাচ্ছি অনেক জায়গায় তারা বিজেপি জয়েন করছে।